বন্ধুরা, পরের ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আমরা গেছিলাম ক্যানিং পর্যন্ত, আপনাদের ভিডিও দেখেছিলাম। তারপরে ক্যানিং থেকে হেঁটে আমরা ওখান থেকে গদখালির বাস যায়, টোটো যায় না, টোটো যায় বাসন্তী পর্যন্ত, অটো যায়, অনেক রকম যানবাহন আছে। আমরা ম্যাজিক নিয়েছিলাম, যেহেতু 17 জন ছিলাম তাই একটা ম্যাজিকেই আমাদের হয়ে গেছিলো। তাই এখান থেকে একটু ক্যানিং থেকে বেরিয়ে একটু হাঁটতে হবে। আমরা একটা টোটো না, আমরা একটা ম্যাজিক নিয়েছিলাম। সেই ম্যাজিকে করে আমাদের এখন গন্তব্যস্থল হলো গদখালি। এখান থেকে 1 ঘন্টার রাস্তা। আমি এই ভিডিওটা দেওয়ার কারণ হলো, যারা কাটা পথে সুন্দরবন যাবেন বা কিভাবে যাবেন সেটাই দেখাচ্ছি। সোনারপুর থেকে শিয়ালদা থেকে পুরো ক্যানিং লোকালে উঠবেন, ক্যানিংয়ে নামবেন। ক্যানিং থেকে বেরিয়ে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে যে গদখালির অটোটা বা টোটো বা বাস কোথায়। বাসে করে এখান থেকে 50 টাকা ভাড়া, আপনি চলে যাবেন একদম গদখালি খেয়াঘাটের কাছে। গদখালি খেয়াঘাটের কাছে গিয়ে আপনি ওপারে চলে যাবেন, যাবেন গোসবাতে। আর কথা বলতে বলতে দেখুন, আমরা এখন চলে এসেছি হলো ক্যানিং ব্রিজটা পেরোচ্ছি। এই ব্রিজটাতে পেরিয়ে আর এই ব্রিজটার উপর দিয়ে গেলে নদীপথ পেরোতে হতো না। এর আগে আমি অনেক দিন আগে গেছিলাম ওই পিঙ্কিদের বাড়িতেই, তখন আমরা এটা নৌকাতে বলুন, চড় পড়ে গেলে হেঁটে এই যাতায়াত করতে হতো। এখন সেইটা অনেক দূর হয়েছে, যাতায়াত ব্যবস্থা ভীষণ উন্নত হয়েছে সুন্দরবনে। কথা বলতে বলতে এই ব্রিজটা পেরোচ্ছি, আর এখানকার বিভিন্ন স্মৃতি আমরা উত্তোলন করছি, আর সেই নিয়েই খুব মজা করতে করতে গেছি। এমনিতেই সব একসাথে গেলে না, তার একটা মজাই আলাদা। আর তার মধ্যে চলে এসেছি বৃষ্টি, সবার মধ্যে একটা ভয়ের আতঙ্ক সৃষ্টি হয়েছে। সুন্দরবন ঝড় জল, এই বৈশাখ মাস, তাই জন্য বৃষ্টি শুরু হতেই সবার মনটা একটু খারাপ। আবার গরমের তপ্ত দুপুরেই আবার যেন একটুখানি স্বস্তিও পাচ্ছি। দুই মিলেমিশে আমরা কিন্তু যাত্রা বন্ধ করিনি, চলেই যেতে থাকলাম। আর এই ম্যাজিকালার কাছে অনেক গল্প শুনলাম। কথা বলতে বলতেই চলে এসেছি গদখালিতে। এটি হলো গদখালি স্ট্যান্ড, আর এখান থেকে একটু গেলেই ব্যাগপত্রগুলো উপরে তুলে দেওয়া হয়। আর এখান থেকে একটুখানি গেলেই খেয়াঘাটটা পেরোতে 10 মিনিট লাগে, ভাড়াও খুব সামান্য, 5 টাকা মাত্র। আর এখানকার মানুষদের একটাই মাত্র যাতায়াতের, এইটাই সুন্দরবনের মেন রাস্তা, এটা পেরোতেই হবে। এই গদখালি থেকে গোসবা, এই খেয়াঘাটটাতে পেরোতেই হবে। আর এই বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দারুণ লাগছিল। তার মধ্যেই একটু শুনে খারাপ লাগলো যে গত 2 সপ্তাহ আগে এখানেই একটা লঞ্চ ডুবি হয়েছে, তাতে 7-8 জন ছিল। সাঁতারে কিছু পেরিয়ে গেছিলো, 2 জন মাত্র তার মধ্যে ছিল, এবং তারা কেউ বুঝতে পারেনি ঝড় জলের মধ্যে, তার মধ্যেই তারা ডেথ হয়ে যায়। শুনে খুব খারাপ লাগছিল। তাই ঠাকুরকে স্মরণ করে আবারও আমরা যাত্রা শুরু করে দিলাম। আর দেখুন, এই যে নৌকাগুলো, এই নৌকাগুলোতেই আমরা এখন সবাই মিলে উঠব। সবাই তো প্রথম, আমি এর আগে গেছি, পিঙ্কিরা যাতায়াত করে, কিন্তু মা, কাকিমা, পিসিমা বা দিদিরা সবাই যারা আছে এই প্রথম সুন্দরবনে এই নৌকাতে এইভাবে উঠবে। তাই সবাই একটু বেশ ভয়েই ছিল। তার মধ্যেই গল্পটা শুনেছিলাম, আরোই যেন সব একটু আতঙ্কেই ছিলাম। আর আবারও মেঘ করেছে, দেখুন বৃষ্টি আসবো ভাব, তাই সবার একটা চিন্তিত ছিলাম যে নৌকাতে না বৃষ্টি আসে। দেখুন এখানকার বাইক, সাইকেল, A to Z সব এই নৌকোতেই আমরা এখানে পারাপার করা হয়। এখানে চলে যাব গোসবা থেকে আবার যাব পাখিরালাতে অন্য একটা যানবাহনে। তাই ভিডিওটা আমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাইকেই সাবধান করা হচ্ছিল, যেহেতু বৃষ্টি হয়েছিল, নৌকাগুলো ভিজে গেছিলো, তাই স্লিপ হয়ে যাচ্ছিল। আর তার মধ্যেই আমাদের কুচকির মেয়ে পিয়ালিও পড়ে গেল, ওর পায়ে লেগেছে। তাই সবাইকে বলছিলাম সাবধানে আসতে। আর আপনাদেরকে ভিডিওটা দেখানোর কারণ হলো, আপনারা যখনই আসবেন এইভাবেই সাবধানতা অবলম্বন করবেন। সবাই বসে পড়েছি, দেখুন পুরো আমাদের ফ্যামিলি গ্যাং, এটা দেখুন একদম
আর উপরে বসে আছে আমাদের পৃথ্বীশ, মানে পিঙ্কির ছেলে পৃথ্বীশ। ওই আমাদের গাইডলাইন করে নিয়ে যাচ্ছে, আর আমরা দারুণ এনজয় করেছি, দারুণ, মানে বলে বোঝাতে পারবো না। আর নদীর এক এক মানে ভাঁটা পড়ে গেছে, তাতেও কিন্তু নদীর স্রোত দারুণ বইছিল। তাহলে জোয়ারের সময় কি হয় সেটা বুঝতে পারছিলাম। হ্যাঁ, মানে কি বলবো, একটা অন্য অনুভূতি, অন্য ভালো লাগা। ঠিক আছে, বাইরে যাওয়া মানেই তো মনটাকে ফ্রেশ করে নেওয়া। আর তারপর যদি এইভাবে নদী পথ হয় তাহলে তো কোনো কথাই হয় না। আর সবটাই আমরা নিজেদের ফ্যামিলি আমরা, দেখুন। আর আমি তো সারাক্ষণ ভিডিওগুলো করছিলাম আপনাদেরকে এগুলো দেখানোর জন্য। আর এইগুলো ভাঁটা পড়ে গেছে বলে এগুলো দাঁড়িয়ে গেছে, আবার জোয়ারের সময় এগুলো উঠে আসবে বা যার যার গন্তব্যস্থলে পৌঁছেই যাবে। কথা বলতে বলতেই দেখুন, আর আমি এই এত সুন্দর লাগছিল জোয়ারের মানে ভাঁটাতে স্রোত বইছে, মানে আর বিকালের ওয়েদারটা অপূর্ব লাগছিল, অপূর্ব। দেখুন কোথায় উঠে গেছে চড়ের মধ্যে ভাঁটাতে। আর সুন্দরবন শুরুই হয় কিন্তু ক্যানিং থেকে, মানে ক্যানিং নামলেই, ক্যানিং ব্রিজটা পেরোলেই সুন্দরবন শুরু। দেখুন চারিদিকে জল, আর এক একটা দ্বীপ, এক একটা দ্বীপ, চারিদিকে শুধু জল আর জল। আর বিভিন্ন হেতাল গাছ, গেঁয়ো গাছ, গরান গাছ, সুন্দরী গাছ খুব কম দেখেছি, কেওড়া গাছ। আর কেওড়ার ফলটা এখানকার খুব বিখ্যাত, যদিও আমরা যখন গেছিলাম খুব ছোট ছোট কেওড়া ফলটা। আর দেখুন স্রোত দেখুন কেমন, তবুও কিন্তু সাহস করে নৌকার ধারেই গিয়ে বসলাম ভিডিওটা করার জন্য। ভয় তো লাগছিলই। আর আমরা কাছাকাছি চলে এসেছি, এবার প্রায় নামবার সময় হয়ে গেছে। এই দেখুন জেটিঘাটে চলে এসেছি, আমরা চলে আসলাম বসুবাতে। অপূর্ব একটা দৃশ্য দেখুন, মানে মেঘ মেঘ আর সূর্যের খেলা, তার মধ্যেই এই রকম পরিবেশ, মানে বলে বোঝানো যাবে না।